নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে ইরানকে 15 দফা প্রস্তাব দিয়েছে আমেরিকা। যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে নাকি এই 15 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। তা কি আছে সেই সমস্ত 15 দফা প্রস্তাবে? বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে তার মধ্যে ওই 15 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানকে তাদের বর্তমান সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে হবে। ইরানের ভূখণ্ডে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে না এবং ইতিমধ্যেই সমৃদ্ধ করা ইউরেনিয়াম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার হাতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের নাতাঞ্জ, ইস্ফাহান এবং ফরদোর মতন প্রধান পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি বন্ধ এবং ধ্বংস করে দিতে হবে। আন্তর্জাতিক পরিদর্শকদের ইরানের সমস্ত পারমাণবিক কেন্দ্রে অবাধ যাতায়াত এবং পরিদর্শনের সুযোগ দিতে হবে। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে রাখতে হবে। হিজবুল্লাহ এবং হামাসের মতন গোষ্ঠীগুলোকে অর্থায়ন, অস্ত্র প্রদান এবং নির্দেশনা দেওয়া বন্ধ করতে হবে ইরানকে। ইরানের ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং সংখ্যা নির্দিষ্ট সীমায় নামিয়ে আনতে হবে এবং এগুলো শুধুমাত্র আত্মরক্ষার কাজেই ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে। আর এর বিনিময়ে কি পাবে ইরান? বলা হয়েছে ইরান এই শর্তগুলো মেনে চললে তাদের ওপর আরোপিত সমস্ত ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদনের মতন অসামরিক কাজে ইরানকে পারমাণবিক শক্তি ব্যবহারে আমেরিকা প্রযুক্তিগত সহায়তা দেবে। আর ইরান যদি শেষমেশ যুক্তরাষ্ট্রের দেওয়া সমস্ত কঠোর শর্তগুলো মেনে নেয় তবে স্ন্যাপব্যাক ভীতি দূর করার প্রতিশ্রুতিও দিয়েছে আমেরিকা। তা কি এই স্ন্যাপব্যাক মেকানিজম? স্ন্যাপব্যাক ফেয়ার বলতে মূলত ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে বা হুট করে ফিরে আসার আতঙ্ককে বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি এত সহজে আমেরিকার এই 15 দফা শর্ত মেনে নেবে? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে যে যুদ্ধ বন্ধ করতে ইরানও পাল্টা প্রস্তাব দিয়েছে আর তারা সাফ জানিয়ে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপোষ করতে তারা নারাজ। একই সঙ্গে তাদের দাবি হরমুজে জাহাজ চলাচলে অনুমতি পেতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হবে ইরানকে। হরমুজ নিয়ে একটি পরিকাঠামো নির্মাণের প্রস্তাবও দিয়েছে তেহরান। ইরানের আরও দাবি উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করে দিতে হবে। পাশাপাশি যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য আমেরিকাকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও হিজবুল্লাহর বিরুদ্ধে সমস্ত রকম অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে ইসরায়েলকে। প্রস্তাব পাল্টা প্রস্তাবে এখন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিন্তু তুঙ্গে। ইরানের কথা মতো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি কি আদৌ সরিয়ে নেবে আমেরিকা? যুদ্ধবিরতি কি আদৌ সম্ভব?